2,000 years. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অধরা প্রিয়া চলে আসলাম আলাদা ব্লগ নিয়ে। আজকে ব্লগে থাকছি আমার বড় যা এবং সামিরাস কাজিন। আমরা চারজন মিলে বাসা থেকে বের হয়ে গেছি বিকাল 4:30টায়। তো আমরা কোথায় যাচ্ছি, কি করব আজকে সারাদিন, সেটা দেখার জন্য আমাদের ফুল ভিডিওটি দেখতে হবে এবং আপনাদের সাথে অনেক কিছু মজার জিনিস শেয়ার করব। তা হচ্ছে আমরা চলে যাচ্ছি কিডস ফানে। এটা হচ্ছে টিকাতলি। তো এটা হচ্ছে ফ্রেন্ডস টাওয়ার, 27 অভয় দাস লেন, 4th তলা, টিকাতলি, ঢাকা 1203। কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্বপ্ন সুপার শপ, টিকাতলি ব্রাঞ্চের উপরে। তো আমি আপনাদেরকে ফার্স্টে অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এটা হচ্ছে যে আমরা ভিতরে ঢুকতেছি। তো সামিরার বড় আম্মুর সাথে হাত ধরে যাচ্ছি, আমি ভিডিও করতেছি এবং ওরা কি করে সেটাও আপনাদের সাথে শেয়ার করব এবং সুবিধা অসুবিধা সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা জানার জন্য আমার পুরো ফুল ভিডিওটি দেখতে হবে এবং কি লাগবে সেটাও আপনাদেরকে বলবো। আমরা লিফটের জন্য ওয়েট করতেছি। এটা হচ্ছে 4 তলায়। তো আমরা 4 তলায় চলে আসছি। এখন হচ্ছে আমরা এন্ট্রি নিব। এন্ট্রি নিয়েই দেখলাম যে একটা বড় অ্যাকোরিয়াম আছে। সামিরা অ্যাকোরিয়াম দেখে খুবই খুশি হয়ে গিয়েছে, কারণ ওর ফিশ খুবই ভালো লাগে। তো অনেক খুশি যে আম্মু এখানে দেখো কত বড় অ্যাকোরিয়াম। তো আমরা হচ্ছে এই টিকিটটা হচ্ছে আমরা স্কুল থেকে ফ্রি পেয়েছি। সামিরা দীপশিখা স্কুলে পড়ে আর ওই স্কুল থেকে আমাদেরকে এই টিকিটটা দেওয়া হয়েছে যেহেতু ফ্রি। আর টিকিটটা শুধু হচ্ছে বাচ্চাদের এন্ট্রি ফ্রি ছিল আর গার্ডিয়ানের জন্য আমাদের পে করতে হয়েছে 100 করে। তো ভাবলাম যে 100 করে বাঙালি যেহেতু ফ্রি পেয়েছি, এটা তো সুযোগ তো লাগাতেই হয়। আর আমরা বাঙালি যেখানেই ফ্রি পাবো সেখানেই দৌড় দিব, এটাই আমাদের হচ্ছে নীতি। তাই আমিও দেরি করলাম না, ফ্রি পেয়েছি, বাচ্চাকে নিয়ে চলে গেলাম ফ্রি কিডস ফানে। তো আশা করি আপনাদের কাছে পুরো ফুল ব্লগটি ভালো লাগবে। কিডস ফানে আপনারা কি সুযোগ সুবিধা পাবেন সেটা হচ্ছে আমি আপনাদেরকে সব কিছু ডিটেলসে জানিয়ে দেব, কি আছে এবং পুরো ফুল কিডস ফানটা আমি আপনাদেরকে ঘুরে দেখাবো এবং দেখতে হলে পুরো ফুল ভিডিওটি আমার সাথে দেখতে হবে। বেবিকে তো ফ্রিতে ঢুকাইছি ভালো কথা, কিন্তু হচ্ছে আপনাদের কিছু রুলস মেনে নিতে হবে। রুলসটা হচ্ছে যে আপনার বেবির জন্য আর গার্ডিয়ানের জন্য সক্সটা ইম্পর্টেন্ট, কারণ সক্স ছাড়া তারা বেবি এবং গার্ডিয়ানকে এন্ট্রি করতে দিবে না। যদি আপনারা বাসা থেকে সক্স নিয়ে আসেন তাহলে আপনাদের কোনো টাকা লাগবে না, আর যদি আপনারা সক্স না নিয়ে আসেন তাহলে হচ্ছে কাউন্টার থেকে আপনার বেবির জন্য এবং গার্ডিয়ানের জন্য সক্স নিতে হবে। সক্স প্রাইস হচ্ছে অনলি 30 টাকা করে পেয়ার। তো আমার বেবির জন্য আমি বাসা থেকে সক্স নিয়ে আসছি, আমার নিজের জন্য সক্স নিয়ে আসছি, সো আমাদের এক্সট্রা কোনো টাকা লাগে নাই। আর এই রাইডটা হচ্ছে ফিশ রাইড, এগুলো হচ্ছে আপনার ওই দিনের জন্য আমরা ফ্রি পেয়েছি। তারপর সামিরা চলে আসছে বল হাউসে। ওর কাছে বল হাউসটা খুবই ভালো লাগে, ওর ফেভারিট বল হাউসটা। তো বল হাউস আপনি যে এন্ট্রি ফিটা নেবেন 200 করে। বল হাউস জোন, জাম্পিং জোন, আরেকটা হচ্ছে রাউন্ডার জোন, এইগুলো হচ্ছে আপনার এন্ট্রি ফির সাথেই পাবেন। আমার মেয়ে তো এখানে এসে অনেক হ্যাপি, ওর কাজিনের সাথে অনেক খেলতেছে, অনেক এনজয় করতেছে। আপনিও আপনার বেবিদেরকে নিয়ে এখানে আসতে পারেন, খুবই ভালো লাগবে, খুবই সুন্দর একটা মুহূর্ত আপনি বেবিদেরকে দিতে পারেন। সো আপনারা দেরি না করে চলে আসুন কিডস ফানে। সামিরা তো খেলতেছে, সামিরা এনজয় করতেছে। তো চলুন এই ফাঁকে আপনাদের সাথে পুরো কিডস ফানটা ট্যুর দেওয়া যাক, আপনাদেরকে পুরো কিডস ফানটা দেখাবো। এইটা হচ্ছে এন্ট্রি করে এইখানে একটা কাউন্টার আছে, এখানে হচ্ছে কোনো অসুবিধা হলে এই ভাইয়াটাকে জানাবেন। আর এখানে হচ্ছে মেম্বারশিপটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ফার্স্ট 1 মান্থের জন্য গোল্ডেন মেম্বার হচ্ছে 2000 টাকা, 3 মান্থের জন্য প্লাটিনাম মেম্বার 3000 টাকা, 6 মান্থের জন্য হচ্ছে 5000 টাকা। এখানে হচ্ছে একটা চিলড্রেন আর একটা গার্ডিয়ান পুরো মাস নিতে পারবেন। এই পাশটা হচ্ছে যে আপনার গিফট কর্নার বা আপনার কিছু কেনাকাটা করতে পারবেন, এখানে অনেক কিছু বাচ্চাদের জিনিস পাওয়া যায়। এই সাইডে আপনারা চাইলে বাচ্চাদের জন্য হেয়ার ব্যান্ড, বাচ্চাদের কিছু মেয়েদের কসমেটিক কালেকশন আছে। তারপর পাশে হচ্ছে যে ফুড জোন, এখানে আপনারা হচ্ছে খাবার দাবার পাবেন, কিন্তু আমার কাছে এখানকার খাবারের প্রাইসটা একটু বেশি মনে হয়েছে, কারণ এখানে 4টা নাগেটস নিয়েছে হচ্ছে 110 টাকা করে, বাট খাবারের প্রাইসটা একটু বেশি ছিল। আর পাশে
হচ্ছে টেবিল আছে, আপনারা গার্জিয়ানরা এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন, বাচ্চারাও খাওয়া দাওয়া করতে পারবে। হ্যাঁ, কিন্তু বাইরের খাবার কোনো খাবারই হচ্ছে ওনারা অ্যালাউ করে না, আপনার হচ্ছে এখান থেকে খাবার কিনে খেতে হবে, আর নাহলে যতক্ষণ থাকবে তারা বাইরের খাবার খেতে পারবে না। এটা হচ্ছে জাম্পিং জোন, তার পাশেই হচ্ছে বল হাউস, তারপর হচ্ছে যে আপনার এই যে ঘোড়ার মতো, এটা ইলেকট্রনিক না, এটা হচ্ছে এমনি ঘুরে। তারপরে হচ্ছে এটা হচ্ছে একটা স্টেজ, ডান্সের স্টেজ করা, এখানে অনেকগুলো গার্জিয়ান আছে, আর আমার অনেক পরিচিত বের হয়ে গিয়েছে স্কুলের, সামিরা স্কুলের অনেক গার্জিয়ানরা এসেছে প্লে 1-এর। আর এটা হচ্ছে এমনি হচ্ছে বাচ্চাদের খেলনাগুলো দিয়ে রেখেছে, এই সাইডটা ছোট ছোট বাচ্চারা এইগুলো নিয়ে খেলে। তারপর হচ্ছে যে এই যে আমার যা বসে আছে বাচ্চাদেরকে কেয়ার করতেছে। এই সাইডটা হচ্ছে ইলেকট্রনিক রাইডারগুলা, এগুলাতে হচ্ছে আপনার এক্সট্রা হচ্ছে টিকিট নিতে হয়, এগুলোর জন্য হচ্ছে 50 টাকা করে দিতে হয়। আমি এটাও দেখাচ্ছি, যারা ইলেকট্রনিক রাইডে উঠবে তা আলাদা হচ্ছে পে করতে হবে। এই সাইডটা সবগুলোই হচ্ছে ইলেকট্রনিক জোন। তো আমি আপনাদেরকে ডিটেলসে সব দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন, এবং আমার ভিডিওটা দেখে আসলে আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না। তো এই যে এখানে হচ্ছে আপনার রেগুলার প্রাইস হচ্ছে 100 করে, আর ডিসকাউন্ট হচ্ছে 50 করে এক একটা রাইড। সো আপনারা যারা এক্সট্রা উঠতে চাবেন, মানে ইলেকট্রনিক যে রাইডগুলো আছে এগুলো উঠতে চাইলে হচ্ছে 50 করে পে করে তারপর হচ্ছে উঠাতে হবে। এখন অফ আছে, অনেক বাচ্চারা এমনি বসে আছে, বসে বসে ছবি তুলতেছে। সামিরা এই ঘোড়া চললে ভয় পায়, তাই হচ্ছে ওকে এই রাইডটা উঠানো হয়নি, ও উঠেইনি, ও ফ্রিশ রাইডারে উঠেছে। তো ও এখানে জাস্ট বসেছিল, তারপর চলে গিয়েছে ও দোল খেতে, দোলনায়। ওর কাছে দোলনাটা অনেক ভালো লাগতেছিল, আর আমি ওর পিছিয়ে পিছিয়ে দৌড়াচ্ছিলাম, ও খেলতেছিল, ওকে তো আমার কেয়ার করতেই হবে, নাহলে আমার বাচ্চা ব্যথা পেয়ে যাবে। আর আরেকটা কথা, ওখানে যারা ছিল, যে ভাইয়াগুলো ছিল, ওদেরকে অনেক সুন্দরভাবে কেয়ার করে। তারপরে চলে আসছে যে ট্রেন রাইডে, এই ভাইয়াগুলা হচ্ছে বাচ্চাদেরকে অনেক কেয়ার করে, যেন বাচ্চারা ব্যথা না পেয়ে যায়, বাচ্চারা যেন আহত না হয়, সেটার জন্য আমার কাছে এই সার্ভিসটা খুবই ভালো লেগেছে। আপনারা গেলেই বুঝতে পারবেন যে যারা আছে দায়িত্বে তারা খুব সুন্দরভাবে বেবিদেরকে টেক কেয়ার করে, কোনো হেলাফেলা করে না। আর ট্রেনে উঠে সামিরা অনেক খুশি, সামিরা কমপক্ষে ওখানে 3-4 বার ট্রেনে উঠেছে, যেহেতু ওরা 2 ঘন্টার মতো ছিল, 2-2.5 ঘন্টা ছিল। 4:30 আমরা বাসা থেকে বের হয়েছি, 5টায় পৌঁছায় গেছি। তো আমরা ওখানে 8টা পর্যন্ত, 7:30 8টা পর্যন্ত ছিলাম। তো সময়টা অনেক ভালো কেটেছে সামিরাদের জন্য। এই যে আপুগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে আমাদের এলাকারই একটি স্কুলের, আনন্দময় স্কুলের যে গার্জিয়ানগুলা, ওরা ওনাদের বেবিরা পড়ে। আর এখানে হচ্ছে সব বাচ্চাদেরকে স্টেজের সামনে ডাকা হয়েছে, ওদের সাথে এখন ডান্স করা হবে। সো চলেন আপনারা ওদের ডান্সগুলো দেখে নেন। যা বেশি ছিল, স্টেজ ছোট ছিল, এটার জন্য একটু ঝামেলা মনে হচ্ছিল।
ডান্স শেষ করার পর চলে এসেছে শিনচ্যান। সব বাচ্চাদের তো পছন্দ, বড়দেরই তো ভালো লাগে। তো সব বাচ্চারা অনেক খুশি শিনচ্যানকে দেখে এবং অনেক সুন্দর সুন্দর ডান্স করে। সো আপনারা দেখেন শিনচ্যান কীভাবে ডান্স করে এবং বাচ্চাদেরকে কীভাবে খুশি করে, আপনারা দেখেন। তো শিনচ্যান চলে যাওয়ার পর হচ্ছে সামিরারা এগেইন প্লে করতেছে, আবার এনজয় করতেছে, মাস্তি করতেছে। তো সামিরাকে বললাম চলো চলে যাই, আরও কিছুক্ষণ থাকবে, যাবে না? আমি বলছি আচ্ছা ঠিক আছে থাকো। তারপর সামিরার কাজিন সহ অনেক এনজয় করতেছে। আর খেলতে খেলতে সামিরার সাথে দেখা হয়ে গেল সামিরার টিচারের সাথে। উনি হচ্ছে সামির স্কুলের প্রিন্সিপালের ওয়াইফ, উনিও টিচার, উনি হচ্ছে 2 এর ক্লাস নেয়। আর এটা হচ্ছে ওনার ছেলে, মাশাআল্লাহ অনেক কিউট। তো উনি হচ্ছে আবার আমাকে সামিরাকে হচ্ছে ফান্টা কিনে দিয়েছিল, ওখান থেকে আমরা ফান্টা খেয়েছিলাম, আমি না করেছিলাম তারপরেও কিনে দিয়েছিল। তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে ওখান থেকে বের হয়ে যাওয়ার পালা, কারণ অনেক লেট হয়ে যাচ্ছে আমাদের। তো সামিরা সহ আমরা বের হয়ে যাচ্ছি। সামিরা অ্যান্ড সামিরার কাজিন তো অনেক হ্যাপি, ওদের একটা অনেক সুন্দর সময় কাটিয়েছে ওরা দুজন মিলে। আবার সামিরা হচ্ছে অ্যাকোরিয়াম দেখতেছে, ওর তো অ্যাকোরিয়াম অনেক পছন্দ। তারপর সামিরাকে জুতা পরে আমরা হচ্ছে নেমে যাব। সামিরা জুতা খুঁজতেছে, বলে আম্মু আমার জুতা হারিয়ে গিয়েছে। আমি বলছি না, হারায়নি, আসছে। তারপর হচ্ছে আমরা নিচে নেমে গিয়েছি, নিচে নেমে হচ্ছে এখনই বের হয়ে যাব। বের হয়ে হচ্ছে কোথায় যাব চলেন দেখি। বের হওয়ার পর তো আমাদের একটু ক্ষুধা লেগেছে, সবারই ক্ষুধা লেগেছে। তো চলেন আমরা যাব হচ্ছে একটু খাওয়া দাওয়া করতে। তো এখন সামনে যা পাবো তাই টুকটাক খেয়ে নিব। এখানে দেখলাম যে গ্রিল বানাচ্ছে, তারপর চাপ আছে। তো আমার গ্রিল ভালো লাগে না, এখানে খুব সুন্দর করে চাপ ভাজতেছিল, তাই ভাবলাম যে আমরা চাপ অর্ডার করে দেই, সাথে হচ্ছে নান রুটি। তো সামিরা সহ আমরা সবাই ভিতরে বসলাম। তো সামিরাটা এখন আসতেছে না, সামিরাটা আসতে একটু টাইম লাগতেছে। আর এখানে আমাদের 3 জনেরটা চলে আসছে, আরেকটা চাপ অর্ডার দিয়েছি
হচ্ছে চিকেন চাপ, কিন্তু তেমন একটা ভালো লাগেনি, কারণ এখানে তেমন কোনো মশলা দেয়নি, জাস্ট মনে হচ্ছে যে চিকেন সাথে আলু দিয়ে রাখছে, তেমন একটা ভালো লাগেনি। তো সামিরা বলতেছে আমারটা কখন আসবে, আমি বলছি আসতেছে, ওয়েট করো। তো সামিরারটাও চলে আসছে, আসার পর হচ্ছে যে আমরা খাওয়া দাওয়া করলাম, কোনো রকম খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে বের হয়ে যাব। তো বের হয়ে পাশে দেখলাম রোড সাইডে অনেকগুলো দোকান আছে। তো হাঁটতে হাঁটতে আমরা হচ্ছে রাজধানীর সামনে চলে আসছি, রাজধানী সুপার মার্কেটে। এর আগে আমি কখনো রাজধানী সুপার মার্কেটে আমি আসিনি, আজকেই ফার্স্ট টাইম এন্ট্রি করব। সো চলেন দেখি সুপার মার্কেটে, যদি আমাদের চিন্তা ভাবনা ছিল যদি কিছু পছন্দ হয় তাহলে আমরা কেনাকাটা করব, যদি ভালো লাগে। তো আমরা যাচ্ছি। এরপর আমরা রাজধানী মার্কেটে ঢুকলাম। তো ফার্স্টে ঢুকেই দেখলাম যে হচ্ছে জুয়েলারির দোকান। তো জুয়েলারির দোকানগুলো হচ্ছে জুয়েলারির দোকানে দেখতে দেখতে যাচ্ছি কিছু পছন্দ হয় কি না। তো হচ্ছে আমার যাও হচ্ছে কিছু দেখতেছে, টুকটাক দেখতেছে, কিন্তু আমরা এখন জুয়েলারি নিব না, যেহেতু ঈদের ড্রেস কিনা হয়নি, ঈদের শপিংও শুরু হয়নি। সো এখন কি নিব, তো আমরা হচ্ছে তাও জুয়েলারি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আসলে আপনারা কিনতে পারবেন। আর এই মার্কেটটা আমরা রোজার 2 দিন আগে যে গিয়েছিলাম, এটার জন্য একটু অনেক ফাঁকা ছিল, খুবই ফাঁকা, ধরতে গেলে মানুষই নাই। আর নিউ মার্কেটে তো মানুষের জন্য হাঁটাই যায় না, তো আমার কাছে এই মার্কেটটা খুবই ফাঁকা লাগতেছিল। তো আমার যা কী যেন দেখতেছিল, আমি হচ্ছে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছিলাম, আমি তেমন একটা কিছুই কিনিনি। তারপর চলে গেলাম হচ্ছে ড্রেসের সাইডে। তো ড্রেসে হচ্ছে আমি দেখতেছি যে বেবিদের ড্রেস কেমন, কিন্তু বেবিদের ড্রেস কালেকশন আমার কাছে তেমন একটা ভালোই লাগেনি, বড়দের ড্রেসও কালেকশন ভালো লাগেনি। এখানে হচ্ছে সব স্ট্রিচ ড্রেসগুলো ঝুলানো, আর হচ্ছে যে পার্টি ড্রেস, যেগুলো আমার কাছে ভালো লাগে না। তারপর আপনাদের দেখানোর জন্য ভিডিও করছি। কিছু নায়রা কাটিং ড্রেস দেখেছিলাম, অনেক প্রাইস বলে। সামিরার জন্য কিছু নায়রা কাটিং ড্রেস দেখেছিলাম, সেগুলোও বলে যে 3000-3500 করে। আমি দাম শুনেই উল্টা পায়ে ভাগছি। মার্কেটে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর মার্কেটও অফ হয়ে যাচ্ছে, জুতার সাইডটা চলে গেলাম। ওখানে হচ্ছে একটা জুতা আমার অনেক পছন্দ হয়েছিল, কিন্তু মার্কেট বন্ধ হয়ে গেছিলো, লাইট অফ করে দিয়েছিল, ওদের কারেন্ট বন্ধ করে দিয়েছিল। তো আমরা এখন বাসায় চলে যাব। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন, লাইক করবেন। টাটা।